আসসালামু আলাইকুম। বেসিক কম্পিউটার রেগুলার সেশনে আজকে আমরা দেখব কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয়। তো এখানে আমাদের একটা ডকুমেন্ট দেওয়া আছে। তো এই ডকুমেন্টের ফন্টটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। ফন্ট বলতে যদি বুঝি যে এই যে লেখাটা আছে লেখাটার চেহারাটা চেঞ্জ করবে। তো ফন্ট চেঞ্জ করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে, যেই টেক্সটটার বা যেই লেখাটার ফন্টটা আমরা চেঞ্জ করতে চাই ওইটাকে আগে সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমি এই যে প্যারাগ্রাফটা আছে এইটার ফন্টটা চেঞ্জ করব। তো যেই প্যারাগ্রাফটা বা যেই টেক্সটটাকে আমরা চেঞ্জ করতে চাই এটাকে সিলেক্ট করব। ওই টেক্সটের শুরুতে অথবা শেষে মাউসটা রেখে আমরা কি করব, মাউসের লেফট ক্লিক করে এটাকে ড্র্যাগ করব। ড্র্যাগ করে শেষ পয়েন্টে নিয়ে আসবো। তাহলে কি হবে, আমার এই ফুল প্যারাগ্রাফটা সিলেক্ট হবে। তো এখন আসি একটু উপরে এই যে হোম মেনুটা আছে, হোম মেনুর আন্ডারে ফন্ট ডায়লগ বক্সের ভিতরে আমাদের এখানে একটা ফন্ট বক্স আছে। তো এই ফন্ট বক্সের মধ্যে এখন দেওয়া আছে ক্যালিব্রি বডি নামে একটা ফন্ট। তো আমরা এই ফন্টটাকে চেঞ্জ করে অন্য একটা ফন্ট দিব। তো এখানে এই যে এরো বাটনটা আছে, এই বাটনে যখন আমরা ক্লিক করব তখন অনেকগুলো ফন্ট চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ফন্ট সিলেক্ট করতে পারবেন। তো আমরা এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করি। তো আমরা এখান থেকে এরিয়াল যে ফন্টটা আছে এটাকে সিলেক্ট করলাম। তো এরিয়ালের তিনটা ফন্ট আছে, এরিয়াল, এরিয়াল ব্ল্যাক, এরিয়াল নেরো। তো আমরা এরিয়াল যেটা নর্মাল ফন্ট ওইটাকে সিলেক্ট করলাম। দেখেন আমার ফন্টটা কি আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তো সেই ওয়েতে যদি আমরা এটাকে আরেকটা ফন্ট ইউজ করতে চাই, এখানে ক্লিক করলাম, তাহলে আমরা এই ফন্টটাকে ছিলাম ক্লিক করলাম, দেখেন দুইটা ফন্ট আলাদা। তো আমরা একই পেজের মধ্যে একাধিক এরকম প্রত্যেকটা প্যারাগ্রাফে একাধিক ফন্ট ইউজ করব না, আমরা সেম ফন্ট ইউজ করব। তো এখান থেকে আমরা সবগুলোকে প্রথম যে ফন্টটা ইউজ করছি এরিয়াল ওইটা ইউজ করব। জাস্ট ক্লিক, এখান থেকে এরিয়ালটা সামনে চলে আসছে যেহেতু আমরা রিসেন্টলি ইউজ করছি। এটা এরিয়ালটা সিলেক্ট করলাম, এটাকে আবার এরিয়াল। তো এইভাবে প্রত্যেকটা প্যারাগ্রাফকে আমি এরিয়াল দিব। এখন টাইটেলের ক্ষেত্রে আমরা চাচ্ছি যে একটু মোটা টাইপের ফন্ট দিব। যেহেতু এটা টাইটেল, এটাকে আমাদের হাইলাইট করতে হবে, তো সেই জন্য মোটা টাইপের ফন্ট দিব। এখান থেকে মোটা টাইপের যে ফন্টগুলো আছে, যেমন এই ফন্টটা আছে, অথবা এখানে গিলরয় বোল্ড আছে, অথবা ইমপ্যাক্ট নামের ফন্ট আছে, অনেক ধরনের মোটা মোটা ফন্ট আছে। তা আমরা এখান থেকে আপাতত আমরা গিলরয় বোল্ড ফন্টটা ইউজ করলাম। সবগুলোতেই আমরা এখান থেকে গিলরয় বোল্ড। এইভাবে আপনার যে ডকুমেন্টটা থাকবে ওই ডকুমেন্টের ফন্টগুলোকে আপনি আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখানে যে ফন্টগুলো আছে এর বাইরে যদি আপনার ফন্ট লাগে আপনি গুগল থেকেও ডাউনলোড করে ফন্টটা ইউজ করতে পারবেন। তো ওইটার জন্য আরেক ভিডিও থাকবে, আপনারা চাইলে ওইটাও দেখতে পারেন। এছাড়াও আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও বিভিন্নভাবে ফন্ট চেঞ্জ করতে পারবো। যেমন এখানে আমাদের ডিফল্ট একটা কিবোর্ড শর্টকাট দেওয়া আছে, কন্ট্রোল শিফট এফ। আমরা যখন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এফ প্রেস করব তখন আমাদের এই যে ফন্টের বক্সটা চলে আসবে, এখান থেকেও আমরা এই ফন্টটাকে চেঞ্জ করে ফেলতে পারবো। ওকে, তাহলে আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা আসবো অন্য একটা টপিক নিয়ে।